The ancient powers awaken within. Feel the energy rise. বিভীষণ ছিলেন লঙ্কার রাজা রাবণের ছোট ভাই। রাবণ আর কুম্ভকর্ণ যখন লঙ্কার ক্ষমতা ও অহংকারে অন্ধ, বিভীষণ সেই তুলনায় অনেকটা ধর্মপরায়ণ আর শান্ত স্বভাবের ছিলেন। সে বিশ্বাস করত অধর্মের পথে কখনো জয় আসে না। যখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসেন, বিভীষণ তখন বারবার তার ভাইকে বোঝায় যে পরের বউকে এভাবে ধরে আনা মহাপাপ এবং এর জন্য পুরো রাক্ষস বংশ ধ্বংস হয়ে যেতে পারে। সে রাবণকে অনুরোধ করে সীতাকে সসম্মানে রামের কাছে ফিরিয়ে দিতে, কিন্তু রাবণ তার পরামর্শ শোনেননি। উল্টো বিভীষণকে ভীতু ও শত্রুর চর বলে অপমান করেন এবং লাথি মেরে রাজসভা থেকে বের করে দেন। নিজের ভাই যখন ধর্ম বিসর্জন দিলেন, তখন বিভীষণ লঙ্কা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি শ্রীরামের শিবিরে গিয়ে তার আশ্রয় প্রার্থনা করেন। বিভীষণ বুঝতে পেরেছিলেন যে রাম কেবল একজন রাজা নন, তিনি স্বয়ং ধর্মের প্রতীক। রাম তাকে সাদরে গ্রহণ করেন এবং মিত্র হিসেবে মর্যাদাও দেন। লঙ্কার যুদ্ধে বিভীষণ রামকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছিলেন। রাবণ ও তার সেনাদের শক্তির গোপন রহস্য এবং লঙ্কার দুর্গের দুর্বল দিকগুলো বিভীষণ জানতেন। তার সাহায্যেই রামের পক্ষে রাবণকে পরাজিত করা সহজ হয়েছিল। রাবণের মৃত্যুর পর শ্রীরাম বিভীষণকে লঙ্কার নতুন রাজা হিসেবে অভিষেক করেন। বিভীষণ লঙ্কায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। গল্পের খলনায়কের সঙ্গ বাদ দিয়ে রামের সাথে যদিও মিলিয়ে গিয়েছিলেন বিভীষণ, যদিও সে কোনো ডার্ক বা খল চরিত্র নয়, কিন্তু ইতিহাসে সেই খড়ের শত্রু বিভীষণ বাগধারাটা ব্যবহার হয় এখনো কিন্তু নেতিবাচক অর্থেই। ক্ষমতার খেলায় কাছের মানুষই ক্ষতিটা করে সবচেয়ে বেশি, যেমনটি নিকোলাস মাদুরোর ক্ষেত্রে হয়েছিল। দর্শক, এতক্ষণ যে রাম, রাবণ কিংবা বিভীষণের গল্প আপনাদের শোনাচ্ছিলাম, তার পেছনে লুকিয়ে আছে একটি কঠিন সত্য। সেটা হচ্ছে নিকোলাস মাদুরোর ভাগ্য। ঠিক আমার এমনটা মনে হয়। যাই হোক, আজকে আমাদের এই এপিসোডে আমরা কথা বলবো এমন কয়েকজন মানুষকে নিয়ে, ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে, যাদের নাম জড়িয়েছিল ভালোভাবেই। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। রাত ঠিক 2টার সময় অভিযানটি শুরু হয়েছিল। মার্কিন F-35 স্টেলথ ফাইটার জেটগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন রাশিয়ার তৈরি S-300 মিসাইল সিস্টেম ধ্বংস করে দেয়। তারা দেশটির প্রধান সামরিক ঘাঁটি ফরচুনা এবং লা কার্লোটা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার সামরিক শক্তিকে অচল করে দেয় এবং পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। রাডার এড়ানোর জন্য ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো অনেক নিচ দিয়ে উড়ে গিয়ে ফরচুনা কমপ্লেক্সের ভেতরে একটি সেফ হাউসে পৌঁছায়। সিআইএ আগে থেকেই মাদুরোর ঘনিষ্ঠ মহলে গুপ্তচর নিয়োগ করে রেখেছিল, যার মাধ্যমে মাদুরোর সঠিক অবস্থান জানা সম্ভব হয়। ডেল্টা ফোর্সের অপারেটররা দ্রুত সেফ হাউসে ঢুকে পড়ে। তারা ফ্ল্যাশ গ্রেনেড এবং ব্লো টর্চ ব্যবহার করে দরজা ভেঙে ফেলে ভেতরে ঢোকে, যাতে নিরাপত্তা রক্ষীরা কোনো সুযোগই না পায়। সেখান থেকে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। তাদের দ্রুত বিশেষ হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়, আর কয়েক মিনিটের মধ্যেই তারা ভেনেজুয়েলার আকাশ সীমা পার হয়ে ক্যারিবিয়ান সাগরে একটি মার্কিন ফ্লোটিং বেজে গিয়ে পৌঁছায়। এখন প্রশ্ন হচ্ছে, মাদুরোর সেফ হাউসের ভেতরে কারা ছিল? সেই সিআইএ অপারেটিভস, অর্থাৎ সেই ঘরশত্রু বিভীষণ। এখানে উঠে আসে সেই আপনজনের কথা, অর্থাৎ মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার নাম। এই ঘনিষ্ঠ কয়েকজনের সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন তথ্য ইতিমধ্যে সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এবং তার ভাই মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চলেছিল বেশ কিছুদিন ধরে, এবং সেটি কিন্তু ইতিমধ্যেই জানা গেছে। আর মাদুরোর অবর্তমানে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতার প্রমিস করেছিলেন তারাই। সিআইএর পরামর্শে ট্রাম্প প্রশাসন মাদুরো পরবর্তী সময়ে দেশ পরিচালনায়
তাদের উপরই আস্থা রেখেছে। কিন্তু ডেলসি এবং তার ভাই জর্জ রদ্রিগেজ অনেক আগে থেকে ট্রাম্প প্রশাসনের সাথে ব্যাক চ্যানেলে যোগাযোগ রাখছিলেন। সিআইএ এর পরিকল্পনায় তারা রাজি হয়েছিলেন ঠিক এই শর্তে, মাদুরো অপসারিত হলে তারাই ভেনেজুয়েলার ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন এবং মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন। মাদুরোর অত্যন্ত প্রভাবশালী চিফ অফ স্টাফ এই মিশনে বড় ভূমিকা পালন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগস্ট মাস থেকেই সিআইএ এর সঙ্গে কাজ করছিলেন এই এজেন্ট। মাদুরো কোন ঘরে থাকেন এবং তার গতিবিধি সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের টু দ্য পয়েন্ট তথ্য দিচ্ছিলেন এই এজেন্ট। মাদুরোর প্রতিদিনের সময়সূচি এবং গোপন আস্তানাগুলোর অবস্থান জানতেন এবং তার এই অত্যন্ত প্রভাবশালী চিফ অফ স্টাফই এগুলো ফাঁসও করে দিয়েছে আমেরিকার কাছে। মার্কিন নেভি, সিল ও সিআইএ এজেন্টদের জন্য প্রাসাদের সুরক্ষিত পদগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন। $50 মিলিয়ন পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের বিনিময়ে তিনি নিজের নেতাকে তুলে দেন আমেরিকার হাতে। মাদুরো আটক হওয়ার পরপরই তিনি নিখোঁজ হন এবং ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছেন এবং $50 মিলিয়ন পুরস্কার ট্রাম্প সরকারের কাছ থেকে বুঝেও নিয়েছেন। মাদুরোর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত তার ব্যক্তিগত নিরাপত্তা দলের একজন সদস্যই ছিলেন আসল ট্রোজান হর্স। সিআইএ আগস্ট 2025 থেকেই তাকে গোপনে নিয়োগ দিয়েছিল। অভিযানের চূড়ান্ত মুহূর্তে যখন ড্রোন ও বিশেষ বাহিনী আক্রমণ চালায়, তখন তিনি ভেতর থেকে মাদুরোর পালানোর পথগুলো সম্পূর্ণ বন্ধ করে দেন এবং সুনির্দিষ্ট অবস্থান জিপিএস এর মাধ্যমে সিআইএ এর কাছে ফাঁস করেন। অথচ আটকের আগের রাতেও মাদুরো তার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু তিনি জানতেন না যে কলম দিয়ে মাদুরো নথিতে সই করছেন সেই কলমেই লুকানো ছিল সিআইএ এর অডিও ট্রান্সমিটার। অভিযান শেষ হওয়ার পর দেখা যায় মাদুরো যখন স্ট্রেচারে করে হেলিকপ্টারে উঠছেন, তখন তার সেই বিশ্বস্ত সহসঙ্গী সিআইএ এর গাড়িতে চড়ে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা হয়েছেন। ইতিহাসের পাতায় এটি আরও একবার প্রমাণ করল রাজপ্রাসাদের পতন কোনো বাহিরের শত্রুর তরবারিতে নয়, বরং ঘরের ভেতর লুকিয়ে থাকা সেই প্রিয়জনের নিঃশব্দ বিশ্বাসঘাতকতায় ঘটে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয়েছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।